কারণ হযরতে বেলালের ঈমান ছিল বড় বেশি, হযরতে বেলালের তাকওয়া ছিল বড় বেশি। যদিও কালো, যদিও হাবশী, যদিও গোলাম, কিন্তু তার অন্তরটা ছিল বড় ভালো। আর আজকে আমাদের চেহারা বড় সুন্দর, আমাদের পোশাক বড় সুন্দর, আমাদেরকে দেখতে বড় সুন্দর দেখা যায়, কিন্তু আমাদের অন্তরের ভিতরে তাকওয়ার কোনো বালাই নাই। এই জন্য মুসলমান অন্তরের ভিতরে যদি তাকওয়া না থাকে, আর যদি আপনি রোজা রাখেন, সেই রোজার কোনো দাম নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, তোমরা যদি রোজাও রাখো আর যদি মানুষের গীবত করো, এই রোজা রাখার মাধ্যমে নারে তাকবীর, নারে তাকবীর। ওনার চেহারাটা দেখার জন্য আসছে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ নেক হায়াত বাড়ায় দেন, বলেন আমিন। আল্লাহ পরিবারে শান্তি, বরকত, রহমত নাজিল করে দেন, বলেন আমিন। আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, যে কথা বলতেছিলাম, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি বললেন, রমজান মাসে তোমরা রোজা রাখলা, রোজা রাখার পরে তোমরা গীবত করলা, তাহলে তোমাদের রোজার কোনো দাম আল্লাহর কাছে নাই। আমরা তো মনে করি না খায় থাকার নাম, দিনের বেলা না খায় সব না করে থাকার নাম রোজা, কিন্তু না, রোজার মাধ্যমে আল্লাহ শিক্ষা দিতে চান, বান্দারে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমাদের অন্তরের ভেতরে আল্লাহর ভয় ঢোকে। সারাদিন বান্দা রোজা রাখে, রোজা রাখার সময় দুপুর বেলায় বান্দার পানির তৃষ্ণা হয়, কলিজা ফেটে যায়, এরপরেও বান্দা পানি পান করে না। তার সামনে কোনো মানুষ থাকে না, কিন্তু তার সামনে পানি আছে, পানির গ্লাস আছে, এরপরেও বান্দা পানি পান করে না। চিল্লায় বলেন, পানি বান্দা পান করে না কার ভয়ে? আল্লাহর ভয় যদি অন্তরের ভিতরে থাকে, ওই বান্দা চিন্তা করবে, আমার আল্লাহ দিনের বেলায় আমার দেখবেন, রাতের বেলায় আমার আল্লাহ দেখবেন, আমার আল্লাহ আলোতেও দেখবেন, আমার আল্লাহ অন্ধকারেও দেখবেন, আমার আল্লাহ পাহাড়ের উপরেও দেখবেন, পাহাড়ের নিচেও দেখবেন, আমার আল্লাহ সাগরের উপরে যেমনি ভাবে দেখেন, সাগরের নিচে তেমনি ভাবে দেখেন। এই আল্লাহর ভয় যদি কারো অন্তরের ভিতরে আসে, ওই ব্যক্তি কখনো গুনাহ করতে পারে, গুনাহ করতে পারে। এই জন্যই তো ক্ষুধা লাগে, এরপরেও বান্দা খায় না, পানির পিপাসা হয়, এরপরেও বান্দা পানি পান করে না। কার ভয়ে পান করে না? জোরে বলেন, কার ভয়ে পান করে না? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক না? এই জন্য রমজান মাস আসলে যেমনি ভাবে বান্দা হালাল খানাও ছেড়ে দিতে পারে, আল্লাহর ভয়ে দিনের বেলা খায় না। আল্লাহ বলেন, বান্দারে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, বান্দা আমার জন্য রোজা রাখে আর রোজার পুরস্কার আমি আল্লাহ নিজেই বান্দারে দেব। আল্লাহ কিন্তু বলেন না as-সালাতু লিয়া যাকাতু লিয়াল হাজ্জু লি, কারণ অনেক সময় মানুষ মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে কি পড়ে না, দেখানোর জন্য হজ করা যায়, দেখানোর জন্য যাকাত দেওয়া যায়, কিন্তু একটা ইবাদত, যে ইবাদত দেখানোর জন্য করা যায় না, ওই ইবাদতের নাম হলো সাওম, ওই ইবাদতের নাম হলো রোজা। কারণ বান্দা যদি ঘরের ভিতর থেকে খেয়ে আসে, বাইরে এসে যদি বলে আমি রোজাদার, সবাই বিশ্বাস করবে, একসঙ্গে ইফতার করতে পারে, কিন্তু ইফতার করার সময় যেই ব্যক্তি রোজাদার আর যেই ব্যক্তি রোজাদার না, উভয়ের মধ্যে পার্থক্য থাকবে। যে ব্যক্তি রোজাদার তার মনের ভিতরে আনন্দ লাগবে, আমি আল্লাহর হুকুম আদায় করেছি, আর যে ব্যক্তি রোজাদার না, তার মনের ভিতরে কিন্তু সুরসুর ভাব থাকবে। কোরআন ডাকার লোকেরা এখনো বলে রোজা রাখি নাই, তাই কি হয়েছে? ইফতারি না খায় কে আরেক গুনাহ করব না? রোজা না রাখা করছে এক গুনাহ, ইফতারি না খায় কে আরেক গুনাহ করব? এইজন্য খা তোমার ইফতার। এইজন্য এরকম তামাশার জন্য ইসলাম আসে নাই, তামাশার জন্য এসেছে, তামাশার জন্য। আমার ভাইরা, আমার মুরব্বি ওয়াজিরা, রোজা বন্ধ রাখে আল্লাহর জন্য। আল্লাহ বলেন রোজার পুরস্কার আমি আল্লাহ দেব। কে দিবেন?
রোজার পুরস্কার আমি আল্লাহ দেব। আর এই রোজার পুরস্কারের ব্যাপারে অন্য রওয়ায়াতে এসেছে ওয়া নাউজুজা বিহি, আমি আল্লাহ নিজেই বান্দার জন্য হয়ে যাই। আল্লাহ যদি বান্দার জন্য হয়ে যায়, বান্দার কোনো চিন্তা নাই। এইজন্য আপনি আল্লাহর প্রেমে পাগল হন, দুনিয়া আল্লাহ আপনার পায়ে ঠেলে দিবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহর প্রেমে পাগল হন। আল্লাহ যদি খুশি হয়ে যায়, तमाम পৃথিবীর সবাই যদি নারাজ হয়ে যায়, তাতে আমার কিছু আসে যায় না। আর আল্লাহ যদি নারাজ হয়ে যায়, तमाम পৃথিবীর মানুষ খুশি হয়ে গেলেও আমার কোনো লাভ নাই। এইজন্য আল্লাহর প্রেমে পাগল হন, অন্তরের ভেতরে তাকওয়া ঢুকান। যে কথা বলেছিলাম, তাকওয়া কিন্তু বড় বড় সুপার মাধ্যমে হয় না, বড় বড় সুপার মাধ্যমে তাকওয়া দেখানো যায় না, বড় দাড়ির মাধ্যমে তাকওয়া দেখানো যায় না, বড় পাগড়ির মাধ্যমে তাকওয়া দেখানো যায় না। নবী বলেন আত-তাকওয়া হাউনা, আত-তাকওয়া হাউনা, আত-তাকওয়া হাউনা। তিনবার নবী কথা বলে বুঝালেন তাকওয়া হলো অন্তরের ব্যাপার। তাকওয়া কিসের ব্যাপার? তাকওয়া অন্তরের ব্যাপার। এই জন্য আমাদের উপরে যত ভালো, ভিতরে তার চাইতে বেশি ভালো করার দরকার আছে না নাই? আমার ভাইরা, আমার মুরব্বি ওয়াজিরা, এই জন্য আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, রোজাও রাখলা, সারাদিন রোজা রাখার পরে আরেকজনের গীবত করলা, এই রোজার কোনো দাম নাই। আল্লাহ এই গীবতের ব্যাপারে বলেছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একজন আরেকজনের বিরুদ্ধে গীবত করবা না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম, তোমরা কি এমনটা পছন্দ করো যে তোমরা এক ভাই আরেক মৃত ভাইয়ের কাঁচা গোশত খাবে? আমরা কি কেউ এটা পছন্দ করি? আপনারা কেউ পছন্দ করেন? এটা কেউ পছন্দ করে না। কিন্তু রমজান মাস আসলেও দেখা যাবে চায়ের স্টলে বসে বসে, লুডুর আড্ডায় বসে, ক্যারাম বোর্ডের আড্ডায় বসে, টিভির আড্ডায় বসে একজন আমাদের দেশে এমন মানুষ যে ভাত না খায় থাকতে পারে, কিন্তু গীবত না বইলা থাকতে পারে না, এমন লোক আছে না নাই? নারায়ণগঞ্জে নাই, আর আমাদের গাজীপুরে আছে, নারায়ণগঞ্জে নাই। নারায়ণগঞ্জ লোক তো সব আল্লাহর ওলি, নাই অভাব নাই। আমার ভাইরা, আমার মুরব্বি মুজিরা, গীবতের সঙ্গে যে আমি আমার আলোচনা শেষ করে দেব, অনেকটা গুনার কথা বলি। গীবতের সংজ্ঞার ব্যাপারে অনেকেই জানে না, এই জন্য গীবত বলতেই থাকে। আমার একদিন আমার ড্রাইভার জিজ্ঞাসা করলো, হুজুর একজনের বিরুদ্ধে আপনার কাছে বলবো, ওই লোকটা আসলে খারাপ। আমি বললাম চুপ, তার বিরুদ্ধে বলার দরকার নাই। এই কথাটাই সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন লোক চুরি করেছে, আমি এটা যদি বলে দেই এটা গীবত হবে? নবী বলেন, এটাই তো গীবত হবে। চুরি করছে, এটা তার অগোচরে আরেকজনের কাছে বলবা, এটাই গীবত হবে। এখন ইয়া রাসূলুল্লাহ, যদি তার বিরুদ্ধে বানায়া বলি, নবীজি বলেন এটা তুহমত হবে, এটা ডাবল গুনাহ। একটা তার বিরুদ্ধে বলার গুনাহ, আর একটা হচ্ছে মিথ্যা বলার গুনাহ, দুটি গুনাহ হবে। আর গীবতের মাধ্যমে আপনার দুইটা ক্ষতি হবে। কয়টা ক্ষতি? দুইটা ক্ষতি। এক নম্বর, যিনি গীবত করবে তার দুইটা ক্ষতি হবে, আর যার বিরুদ্ধে গীবত করা হবে তার দুইটা লাভ হবে। আমার বিরুদ্ধে, যে আমাদের বাজার মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা, ওনার বিরুদ্ধে বহু মানুষ ফেসবুকে স্ট্যাটাস দেয়। আমি কই ভাই তোরা দিলে দে, কারণ আমার বিরুদ্ধে গীবত করলে পরে আমি খুশি হই, কারণ যে ব্যক্তি গীবত করে, এই ব্যক্তি গীবত করে আমার এত উপকার করে, আমার মা বাবাও আমার এত বড় উপকার করে। এই জন্য ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি, অনেক বড় ইমাম, তিনি একবার তার খাদেমকে ডাকলেন, ডেকে বললেন, তোমাকে আমি কিছু টাকা পয়সা এই যে তোমার হাতে দিলাম, এটা তুমি অমুক ব্যক্তিকে দিয়ে আসবে। খাদেম ডেকে বললেন, হুজুর ওই লোককে টাকা পয়সা দিয়ে আসবো, কি বলেন এটা? ওই লোকটা আপনার বিরুদ্ধে বদনাম করে বেড়ায়। হুজুর ডেকে বললেন, খাদেম রে, আমার বিরুদ্ধে কথা বলে আমার এত বড় উপকার সে ব্যক্তি করে, আমার মা বাবা আমার এত বড় উপকার করে না। কারণ কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, ভাই বোনের কাছে আসবে না, বন্ধু বন্ধুর কাছে আসবে না, মা বাবা সন্তানের কাছে আসবে না, সন্তান মা বাবার কাছে আসবে না। কিন্তু সেদিন যদি বান্দার হক নষ্ট করে থাকেন, বান্দার বিরুদ্ধে গীবত বলে থাকেন, আল্লাহ ওই বান্দা যতক্ষণ পর্যন্ত আপনারে মাফ না করবে
ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনারে মাফ করবে না। এই জন্য আমার ভাইরা আমার বড় প্রিয় ছিল, আল্লাহর হক আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন, কিন্তু বান্দার হক আল্লাহ মাফ করবে না। এই জন্য বান্দার হক নষ্ট করার ব্যাপারে বড় চিন্তা ভাবনা করে বান্দার ব্যাপারে লিখতে হবে, বলতে হবে। কারণ আল্লাহ আল্লাহর হক মাফ করে দিতে পারে, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ গফফার। কিন্তু বান্দা যদি মাফ না করে আল্লাহ মাফ করবে না। এবার আসেন, তাহলে এই হচ্ছে গীবত। এখন যদি আপনার বিরুদ্ধে কেউ গীবত বলে আজকে যদি শুনতে পারেন, আপনি একটা কাজ করবেন, তারে 500 টাকা হাদিয়া দিবেন। কয় টাকা? 500। যদি বলেন না হুজুর আমি গরিব মানুষ, 10,000 টাকা বেতন পাই, 500 টাকা কেমনে দিব? আপনি ওরে 100 দিয়ে। যদি কোন আমি আরো গরিব, আমি 5,000 কামাই মাসে, তাহলে আর 10 টাকা দিয়ে। যদি কোন না আরো গরিব, আপনি তারে 5 টাকা দিয়ে কইন ভাই তুই একটা চা খাইস। এটা চা খাইলে, কারণ তুমি আমার যে উপকার করছো, কিয়ামতের ময়দানে যেদিন কেউ নেকি দিবে না, তোর নামাজের সব, তোর হজের সব, তোর যাকাতের সব, সব আমারে দিবি, আমার সব গুনাহ তুই নিবি, তুই জাহান্নামে যাবি, আর তোর নেক আমল নিয়ে আমি জান্নাতে যাব। সুবহানাল্লাহ। তাহলে গীবত করে টেনশন কি? গীবত করলে খুশি হয়ে যাবেন, উল্টা হাদিয়া দিবে। এটা আল্লাহর ওলিরা করতেন। তাহলে গীবত করলে মারাত্মক ভাবে মারাত্মক বড় অন্যায়। আপনি রোজাও রাখলেন, গীবতও করলেন, এই রোজার কোনো ফলাফল নাই। 2 নম্বর গুনাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের আমাদের শিরোমণি আল্লামা ওবাইদুর রহমান খান নদভী দামাত বারাকাতুহু হুজুর চলে এসেছেন। আমি আরেকটা গুনার কথা বলেই আমি শেষ করে দেব। ওই গুনাহটার নাম হচ্ছে হিংসা। ওই গুনার নাম কি? হিংসা। হিংসা গীবতের চাইতেও আরো মারাত্মক গুনাহ, গীবতের চাইতেও আরো মারাত্মক গুনাহ। আপনি বান্দার বিরুদ্ধে বলেছেন, কিন্তু হিংসা যে ব্যক্তি করে, ও ব্যক্তি মনে করে একজনের মনে করেন টাকা পয়সা আছে, আরেকজনের নাই। তো টাকা পয়সা যারে আল্লাহ দিছে, তার দিছে কে? দিছে কে? আল্লাহ। আর যারা দেয় না তারা আল্লাহই দেয় না। দুনিয়াতে কোন মানুষ গরিব, কোন মানুষ ধনী, এটার বাইরে কেউ নাই। আল্লাহ কোন মানুষকে ধনী বানায় পরীক্ষা করতে চায়, কোন মানুষকে গরিব বানায় পরীক্ষা করতে চায়। এখন আপনার টাকা পয়সা নাই, আরেকজনের 10 তলা আছে, আপনি এটা দেখে যদি জ্বলে, তাহলে বুঝতে হবে এটা হিংসা। ঈর্ষা হলো আরেকটা। আপনি যদি কামাতে চান করতে পারেন, অনেক বড় ব্যাখ্যা। এবার হিংসা যদি হয়, এখন আল্লাহ তারে দিছে 10 কোটি 20 কোটি গাড়ি বাড়ি, এটা আল্লাহ তারে দিছে। এখন আপনি যদি বলেন তার এত টাকা, এত বাড়ি, এত গাড়ি কেন? তার মানে আল্লাহ তারে দিয়ে এটা অবিচার করছে, নাউজুবিল্লাহ বলেন। তাহলে দুইটা গুনাহ। কয়টা গুনাহ? জোরে বলেন কয়টা গুনাহ? এক নম্বর কি? গীবত মানে পরনিন্দা, আরেকটা হচ্ছে হাসাদ, হিংসা। এই দুই গুনাহ থেকে আমরা বেঁচে থাকবো, পারবো তো ইনশাআল্লাহ? মারাত্মক, এটা এত সহজ না। গীবত থেকে যদি বাঁচতে চান, তাহলে মানুষকে যদি কেউ গীবত করে, তাহলে গিয়ে টাকা হাদিয়া দিবেন, 10 টাকা হলো দিয়ে আসবেন, দেখবেন আর গীবত আস্তে আস্তে কমে যাবে। আর হিংসা থেকে বাঁচার সিস্টেম হলো, যখনই তার বিরুদ্ধে আপনার কিছু মনে চাইবে, যদি না ভালো লাগে, আল্লাহকে দোয়া করবেন, আল্লাহ তার তো 1 কোটি আছে, আল্লাহ আপনার তার 5 কোটি দিয়ে দেন। তার 10 তলা আছে, তার 20 তলা দিয়ে দেন, দেখবেন আর শয়তান বলবে ওর কাছে যাওয়ার কোনো সিস্টেম নাই। ও তো আরো আমার চেয়ে বড়, ও এমন বড় ইবাদত গুজার, ও তো আল্লাহর কাছে আরো বেশি চাই, ওর কাছে যাওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমিন। আমাদের সম্মানিত ইমাম মহোদয়, আলহামদুলিল্লাহ, প্রায় মাহফিলগুলোতে এদিকে আসলে একসাথে স্টেজে বসা হয়, আমার খুব ভালো লাগে যে এত বড় একজন মানুষ আমাকে মাঝে মধ্যে ডাকেন, আমাকে আমার খোঁজ খবর নেন। আলহামদুলিল্লাহ, এটা অনেক বড় ব্যাপার। যারা এমপি সাহেব তারা ব্যস্ততার কারণে আলেমদের খোঁজ খবর নিতে পারে, আর আলহামদুলিল্লাহ প্রায় সময় ওনাকে ফোন দিয়ে, আমাকে আলেমদেরকে ফোন দিয়ে খোঁজ খবর নেয়। এখন একেবারে শেষ 2-3 মিনিটের ভিতরে, আমার টাইম কিন্তু মাত্র শেষ হয়েছে, যে বলছিলাম 15 মিনিট মাত্র শেষ হয়েছে। এখন তারপর আমি চাইছিলাম শেষ করে দেব, কিন্তু উনি আমার বাবার সমতুল্য, আমাকে বলেছেন একটা নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাওয়ার জন্য। আপনারা কি শুনবেন? কোন গজল গাইবো বলেন? আমি নবীজির পাগল, ও মদিনার মাটির। আপনারা শুনছেন, আর 1000 কত গাইছি? হ্যাঁ, সবাই একসাথে গাইতে পারবেন না ইনশাআল্লাহ? একটু জবানটা ছেড়ে দিয়ে নবীর প্রেমে বলেন, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি। কি নারায়ণগঞ্জের লোক তো এত আস্তে বলার কথা না, জোরে বলেন, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, মদিনার ধুল বালি মোর, মদিনার ধুল বালি মোর,
নয়নের কাজল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি আমার মনে নবী নবী আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে দিতে নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ আমার রোগের সকল আমার রোগের সকল দয়াল নবীর সালাম দরুদ ভক্তি চিত্তে পড়ি যখন ভক্তি চিত্তে পড়ি যখন হই সুস্থ সবল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার ধুলবালি মোর মদিনার ধুলবালি মোর নয়নের কাজল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আল্লাহ সবাইকে বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন বলেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যার সাথে যার সম্পর্ক তার দাম ভালো মানুষের সাথে যদি আপনার সম্পর্ক হয় আপনার দামও বাড়বে আর আপনার সম্পর্ক যদি গাঁজাখোরের সাথে হয় আপনার দাম কমবে সোহবতে সালেহ তোরা সালেহ কোনাত সোহবতে তালেহ তোরা তালেহ কোনাত সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ এজন্য মুমিনের বন্ধু হবে তিনজন মুমিনের বন্ধু হবে কয়জন তিনজন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ এক নম্বর মুমিনের বন্ধু হবে আল্লাহ এক নম্বর মুমিনের বন্ধু হবে কে জোরে বলেন কে আল্লাহ দুই নম্বর মুমিনের বন্ধু হবে ওয়া রাসূলুহু আল্লাহ রাসূল তিন নম্বর বন্ধু হবে ওয়াল্লাযীনা আমানু الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون ওই ইমানদার যারা নামাজ কায়েম করে যাকাত আদায় করে ওই ইমানদার যারা নামাজ কায়েম করে নিজেও নামাজ পড়ে অপরকেও নামাজের জন্য বলে কিন্তু আমাদের মধ্যে নামদার ইমানদার বেশি মুনাফিক বেশি কোনটা বেশি মুনাফিক বেশি মুনাফিক বুঝতে হলে আমেরিকা যাওয়ার দরকার নাই আপনাকে ভারতে যাওয়ার দরকার নাই সৌদি আরব দুবাই যাওয়ার দরকার নাই মুনাফিক বুঝতে হলে এই 2500 ভিতরে মুনাফিক পাওয়া যাবে কি যাবে না আজকে মুসলমান অভাব নাই এই যে এত মানুষ মাহফিলে আসছে মসজিদে আসার খবর নাই ফজরের সময় এত মানুষ মসজিদে পাওয়া যায় না তাহলে যেই মানুষ নামাজই পড়ে না কিন্তু মাহফিলে নামাজের দিকে বেশি গুরুত্ব দেয় এই জন্য আমাদের সমাজের অবস্থা হইছে এরকম আল্লাহ হেফাজত করেন বলেন আমিন আল্লাহ খাঁটি মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন জোরে বলেন আমিন সামনে রমজান মাস আসতেছে রমজান সম্পর্কে আপনারা অনেক আলোচনা শুনেছেন কিন্তু আমি আজকে দুইটা বিষয় নিয়ে কথা বলবো দুইটা গুনাহ নিয়ে কথা বলবো কয়টা গুনাহ দুইটা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন রমজানের কথা কোরআন শরীফের সূরা বাকারায় উল্লেখ করে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম
ইমানদারেরা, রোজা আমি আল্লাহ তোমাদের উপর ফরজ করেছি, আর এই রোজা তোমাদের পূর্ববর্তী নবী এবং উম্মতদের উপরও আমি আল্লাহ ফরজ করেছিলাম। আর এই রোজার শিক্ষাটা হলো লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। তাকওয়া যার বেশি তার দাম আল্লাহর কাছে তত বেশি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে কালো আর সাদা হয়ে দাম বাড়ে না। কোন মানুষ যদি বেশি লম্বা হয় আর কেউ যদি খাটো হয়, কেউ যদি বেশি মোটা হয়, কেউ যদি চিকন হয়, এভাবে কি মানুষের দাম আল্লাহর কাছে বাড়ে? কিভাবে বাড়ে? তাকওয়ার মাধ্যমে। কিভাবে বাড়ে? তাকওয়ার মাধ্যমে। মাত্র 10 মিনিট আলোচনা করব। কয় মিনিট? 10 মিনিট। তারপরে আবার গজল গাওয়ার জন্য বলছেন, তাও গাবো ইনশাআল্লাহ। তার মানে ওয়াজ আর গজল মিলিয়ে মাত্র 14 মিনিট। কয় মিনিট? 14 মিনিট ইনশাআল্লাহ। 25 বাজার কি 15 মিনিট, আর 1 মিনিট বাড়ায়া 40 পর্যন্ত। ঠিক আছে না? এত বড় আলেম ওনার যদি বসে থাকে, আমি চেয়ারে বসে কেমনে? তাহলে তাকওয়ার মাধ্যমে আল্লাহর কাছে দাম বাড়বে। কিসের মাধ্যমে দাম বাড়বে? জোরে বলেন, কিসের মাধ্যমে? তাকওয়ার মাধ্যমে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি যখন জান্নাতের ভিতরে গেলেন, যাওয়ার পরে দেখলেন আল্লাহর নবীর আগে আগে কে যেন হাঁটে। নবীজি ডাক দিয়ে বললেন, জিবরাইল, আমার আগে জান্নাতের ভিতরে কে হাঁটে? জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, জান্নাতে আপনার আগে কেউ হাঁটে না, কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি দুনিয়ার জমিনে হাঁটেন। সেই হাঁটার আওয়াজ এসে আল্লাহর তরি জান্নাতের ভিতরে এসে পৌঁছে যায়। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বড় কালো, এরপরেও হযরত বেলালের দাম অনেক বেশি। আল্লাহুল আযীম। وقال النبي صلى الله عليه وسلم شعبان شهري ورمضان شهر الله، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه، إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. নারায়ণগঞ্জ জেলার অন্তর্গত ২৫০০ থানা, আমার অত্যন্ত কাছের, অত্যন্ত মহব্বতের, ভালোবাসার মানুষ, সারা বাংলাদেশের যত এমপি আছে, সবচেয়ে বেশি যাকে ভালোবাসি, কোরআনের জন্য যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবাসেন, মহব্বত করেন, মাঝে মধ্যে আমাদেরকে ডাকেন একটু কোরআন তেলাওয়াত শোনার জন্য, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, আমার হৃদয়ের কলিজার মানুষ, আলহাজ নজরুল ইসলাম বাবু এমপি দামাত এমপি সাহেব, আল্লাহ যেন আমাদের সম্মানিত এমপি সাহেবকে নেক হায়াত দান করেন, বলেন আমিন। ওনার উদ্দেশ্যে, ওনার ডাকে সাড়া দিতে গিয়ে আজকের প্রোগ্রামটায় আমি এসেছি। গতকাল আমার প্রোগ্রাম ছিল রংপুরে, আগামীকালও রংপুর, মাঝখানে একদিন নারায়ণগঞ্জ। সারাদিন লম্বা জার্নিতে অনেক ব্যস্ত ছিলাম, যার কারণে টাইমটা আমার দেরি হয়ে গেছে আসতে, মাগরিবের আগে আসার কথা ছিল।
যাই হোক, উনি আলোচনার এত সুন্দর একটা ইসলামী মহাসম্মেলনের আয়োজন করেছেন এবং এই বাংলাদেশের শ্রেষ্ঠ উলামায়ে কেরামদেরকে তিনি দাওয়াত করেছেন। আপনারা তাদেরকে দেখার সৌভাগ্য আপনাদের হয়েছে। আমি এখানে এসেছি আলোচনা করার জন্য নয়, আমি আল্লামা নজরুল ইসলাম কাসেমী দামাত বারাকাতুহু হুজুরের চেহারাটা দেখার জন্য আসছিলাম, এটাই। আর এমপি সাহেবের সাথে একটু দেখা করার জন্য আসছিলাম, আর কোনো কারণে ওয়াজ করার জন্য আসি নাই। আমি আস্তে আস্তে 12টা 1টা বেজে যাওয়ার কথা ছিল, কিন্তু কিভাবে গাড়ি টানছে ওরা চলে আসছে। যাই হোক, আমি খুব অসুস্থতার ভিতরে আছি, আল্লাহ যেন আমার শিফায়ে কামেলা আজেলা দান করেন। যারাই অসুস্থ আল্লাহ সকলকে শিফায়ে কামেলা আজেলা দান করেন, বলেন আমিন। সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা মুসলিউদ্দিন দামাত বারাকাতুহু কথা বলেছেন। আমার আপনার অত্যন্ত কাছের প্রিয় মানুষ, প্রিয় আলেম, আলেমদের মুরব্বী যিনি আল্লামা নজরুল ইসলাম কাসেমী দামাত বারাকাতুহু। আমার পূর্বে আলোচনা করবেন আল্লামা উবাইদুর রহমান খান নদভী দামাত বারাকাতুহু, আমাদের আলেমদের মাথার মুকুট যিনি। আর অনেক উলামায়ে কেরাম মাগরিবের পর থেকে কথা বলেছেন, তেলাওয়াত করেছেন। আমার অত্যন্ত কাছের বন্ধুবর হাফেজ কারি আবু রায়হান কথা বলেছেন, মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা দামাত বারাকাতুহু, আমার একেবারে হৃদয়ের মানুষ, যার মাধ্যমে নারায়ণগঞ্জে 2500 এলাকায় আমি ঢুকেছি। উনি না হলে হয়তো না এমপি মহোদয়ের সাথে আমার পরিচয় হতো না। এরপরে কথা বলেছেন আমার প্রিয় ভাই মাওলানা বদরুজ্জামান সাহেব সহ সমস্ত উলামায়ে কেরামগণ। আল্লাহ সবাইকে নেক হায়াত দান করেন, বলেন আমিন। আপনারা সবাই কেমন আছেন? জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার কাছে পুরা বছর মাহফিল করতে যত ভালো লাগে, রমজানের আগে করতে তো এর চেয়ে বেশি ভালো লাগে। কারণ রমজান মাস যখন আসে তখন মুমিনের হৃদয় কেমন যেন সামনে ঈদ আসতেছে। ঈদের চেয়েও খুশি মুমিনের কাছে লাগে রমজান মাস যখন আসে, ঠিক না বেঠিক? নবী বলেছেন শাবানুশ শাহরি ওয়া রমাদানুশ শাহরুল্লাহ। শাবান মাস এটা হলো আমার মাস, আর রমজান মাস এটা হলো আল্লাহর মাস।